প্রিয় শিক্ষার্থীরা, পুনরায় চলে এলাম আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিতের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার 2 নম্বর ক্লাসে। আমি যে আগের ভিডিওগুলো বা পরবর্তী ভিডিওগুলো যে প্রথমে 1 নম্বরের প্রশ্ন আলোচনা করব, সেই 1 নম্বর প্রশ্নর আজকের 3 নম্বর মডেল অর্থাৎ মডেল স্কুল 3 নম্বরটা আলোচনা করব। আগে আমি 1-2 আলোচনা করেছি, আজকের আমি 3 নম্বর মডেলটা আলোচনা করব। দেখো 3 নম্বর মডেলের প্রথম প্রশ্ন দেখো, 6 দশাংশ হলো কোনটা? দশাংশ। আমরা দশমিকের পর অঙ্কগুলো কি ক্রমশই জানি কি দশাংশ, শতাংশ, সহস্রাংশ, আর দশমিকের আগে হচ্ছে পূর্ণ সংখ্যা। তাই দেখে নিই আমরা, চলো গণিতটা করি। 6 দশাংশ, দেখো 6 দশাংশ বলতে আমরা জানি দশমিকের পরবর্তী সংখ্যাগুলো হয় কি দশাংশ, শতাংশ আর হচ্ছে সহস্রাংশ। কেমন? তাহলে এখানে বলছে 6 দশাংশ, অর্থাৎ দশমিকের পর যে দশাংশের ঘর থাকবে সেখানে কি 6 বসবে। দশমিকের পর 6 হলে আগে 0 হবে, অবভিয়াসলি কোনটা হবে? অপশান এটা হয়, দেখো অপশান এ 0.6, বুঝেছে? পরের প্রশ্ন দেখো, 9 এর রোমান সংখ্যা হলো, 9 রোমান সংখ্যা দেখো, এক্স মানে আমরা জানি এক্স সমান হচ্ছে 10 আর আইএক্স মানে হচ্ছে 9, আইএক্স হচ্ছে 9 আর হচ্ছে ডবল এক্স হলে কি এক্স মানে 10 সমান কত হবে? সমান 20। তাহলে কোনটা হবে? 9 এর রোমান সংখ্যা হবে আইএক্স, বি, অপশান বি। 1.283 সংখ্যা ভগ্নাংশটিতে আর এর স্থানীয় মান কত? দেখো আর এর স্থানীয় মান হবে, আমরা এটা এক্সপ্লেনেশনটা করি এইভাবে। দেখো এইরকম প্রশ্নের সমাধানটা ঠিক তোমরা এইভাবে করবে। প্রথমে বাই দেবে, দশমিকের পর কতগুলো অঙ্কের পর সেই সংখ্যাটা 8টা বলা হচ্ছে 8, শুধুমাত্র 8 বসিয়ে দেবো আর নিচে দশমিক মানে 1 লিখবো। আর এর পরবর্তী কতগুলো অঙ্ক 8 পর্যন্ত হচ্ছে 2টো অঙ্ক, অর্থাৎ একের পিঠে 2টো শূন্য, 100, অর্থাৎ হয়ে গেল 8 এর স্থানীয় মান। পরের প্রশ্ন দেখো, বলছে 2 অঙ্কের বৃহত্তম যৌগিক সংখ্যাকে রোমান সংখ্যায় লেখো। 2 অঙ্কের বৃহত্তম যৌগিক সংখ্যাকে রোমান সংখ্যায় লেখো। আমরা জানি 2 অঙ্কের বৃহত্তম যৌগিক সংখ্যা হচ্ছে, দেখো 99। 2 অঙ্কের যৌগিক সংখ্যা, 2 অঙ্কের যৌগিক সংখ্যা বৃহত্তম বলা হয়েছে। 2 অঙ্কের যৌগিক সংখ্যা যেটা বৃহত্তম যৌগিক সংখ্যা কত হবে? 99। 2 অঙ্কের বৃহত্তম যৌগিক সংখ্যা হবে 99। এই 99 রোমান সংখ্যায় হবে গিয়ে দেখো যে 90 মানে জানি আমরা এক্সি, অর্থাৎ সেঞ্চুরি, 100কে 10 কম, অর্থাৎ কত হলো 90। আর প্লাস 9 মানে কি 9, আর 9টাকে আমরা রোমান সংখ্যা লিখতে পারি আইএক্স। হয়ে গেছে? তাহলে কত হলো? 90 আইএক্স। কত হবে তাহলে? দেখো রোমান সংখ্যাটা যদি আমরা সাজাই এইভাবে হবে যে এক্সি আইএক্স। কেমন? পরের প্রশ্ন দেখো, 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা থেকে তাদের অঙ্ক সমষ্টি বাদ দিলে বিয়োগফল কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? 5, 9 না 8? তাহলে চলো আমরা যে কোনো সংখ্যাকে দেখো লিখি আমরা, ধরো লিখি গিয়ে 15, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তাহলে এই অঙ্কটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার এর অঙ্কদ্বয় অর্থাৎ 1 + 5, অঙ্কদ্বয় হচ্ছে 1 + 5 সমান কত হবে? 6। তাহলে 15 থেকে 6 বাদ দিই, তাহলে 15 থেকে 6 বাদ দিলে কত হবে? 15 বিযুক্ত 6 সমান কত হবে? 9। তাহলে 9, তুমি শুধু 15 নয় যে কোনো সংখ্যা ধরে নিতে পারো। ধরো আমি মনে করলাম 25 কি হলো? 25 হলো এই সংখ্যাটির 2টি অঙ্ক 2 আর 5 যোগ করে নেই, 2 + 5 কত হবে? 5 2 7, কত হবে? 7 হচ্ছে। তাহলে 25 থেকে 7 বাদ দিই, 25 থেকে 7 বাদ দিলে কত হবে? 7 5 12, একে 3 আর 5 3 8, 18, কত হবে? 18। তাহলে 18
9 দ্বারা বিভাজ্য অবশ্যই, এখানে 9ও বেরিয়েছে, 9 দ্বারা বিভাজ্য হবে, 9 না 9 একে 9, আর 18 ও 9 দ্বারা বিভাজ্য হবে, 18 9 দ্বারা বিভাজ্য হবে, 9 দুগুণে 18, কেমন? সুতরাং যে কোনো সংখ্যা ধরলে আমরা সেই সংখ্যারকে তার অঙ্কদ্বয়ের বিভাজ্য করলে, এই অঙ্কদ্বয়ের যোগফল থেকে বাদ দিলে সে যে কোনো সংখ্যা 9 দ্বারা বিভাজ্য হবে। অপশানটা দেখো, তাহলে সঠিক উত্তরটা কত হবে? অপশান বি, 9 উত্তর। তারপরে প্রশ্ন বলেছে যে ওয়াই থেকে 7 বিয়োগ করলে বিয়োগফল হবে কত? ওয়াই থেকে 7 যদি বাদ দিই তাহলে ওয়াই -7 হবে, কেমন? তাহলে 4 বছর পরে নিতাইয়ের বয়স ছিল 4 বছর হলে, 4 বছর পরে নিতাইয়ের বয়স এক্স বছর হলে বর্তমান নিতাইয়ের বয়স কত? তাহলে 4 বছর পরের কথা বলা হচ্ছে, অর্থাৎ x+4 4 বছর আগে হলে কী হবে? x-4। সুতরাং এর অ্যান্সারটা কত হবে? x-4। এক সমকোণের মান হচ্ছে সর্বদা জানি আমরা 90 ডিগ্রি, আমি আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি। সমস্ত কোণ 360 ডিগ্রি পর্যন্ত কী কী কোণ, সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ, সরল কোণ, প্রবৃদ্ধ কোণ এবং বৃত্তীয় কোণ, এগুলো সবগুলোই আমি আলোচনা করেছি আগের ভিডিওতে। তোমরা আশা করি আমার আগের ভিডিওর লিঙ্কগুলো তোমরা পেয়ে যাবে এই ভিডিওতে, ডিসক্রিপশানে আমার লিঙ্ক থাকবে, সেগুলো অবশ্যই দেখার চেষ্টা করবে, কেমন? চলো পরের প্রশ্ন দেখি। একটি সরল কোণ ও একটি সমকোণের মধ্যে সম্পর্ক কী? দেখো, একটি সরল কোণ ও একটি সমকোণের মধ্যে সম্পর্ক, একটা সুন্দর প্রশ্ন এটা। দেখো, প্রশ্ন নাম্বার হচ্ছে গিয়ে তোমার IX9, যে একটি সরল কোণ একটি সমকোণের সম্পর্ক, একটি সরল কোণ ও একটি সমকোণের সম্পর্ক হচ্ছে, আমরা লিখতে পারি সরল কোণ সমান কত হবে? 2 গুণিতক সমকোণ, কেমন? দেখো, সরল কোণের মান জানি আমরা 180 ডিগ্রি, 2 গুণিতক সমকোণের মান জানি 90 ডিগ্রি, তাহলে 2 সমকোণ 90-এর সঙ্গে 2 গুণ করলে 180, তাই না? এটা হচ্ছে সম্পর্ক। অর্থাৎ তোমরা এইটুকু লিখবে, সরল কোণ সমান 2 গুণিতক সমকোণ, বুঝেছে? এইটুকু লিখবে তোমরা। এর পরের প্রশ্ন দেখো, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 সেমি হলে ব্যাসের দৈর্ঘ্য কত হবে? কি বলা হচ্ছে? একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 সেমি হলে ব্যাসের দৈর্ঘ্য কত হবে? এটা অত্যন্ত সহজ প্রশ্ন। থাকো, ব্যাস, আমরা ব্যাস জানি, ব্যাস সমান কত হবে? ব্যাসার্ধ গুণিতক 2, কেমন? অর্থাৎ ব্যাসার্ধের সঙ্গে 2 গুণ করলে আমরা ব্যাসের মানটা পাবো। তাহলে আমাদের প্রশ্ন ছিল ব্যাস কত? ব্যাসার্ধ 2 হলে ব্যাস কত? তাহলে অতএব ব্যাস সমান কত হবে? ব্যাস সমান 2 গুণিতক 2 সঙ্গে 2 গুণে 4, তাহলে ব্যাস সমান কত হবে? 4, বুঝেছে? অ্যান্সার আমার সম্মত হয়ে গেলো, ব্যাস সমান 4 সেমি, বুঝেছে? তাহলে এই গেল আমাদের 3 নম্বর স্কুল। এবার 4 নম্বর স্কুলের প্রশ্নটা দেখি আমরা। 4 নম্বর স্কুলের প্রথম প্রশ্ন দেখো, 4 নম্বর মডেল স্কুলের প্রথম প্রশ্ন এক হচ্ছে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক, চলো প্রথম প্রশ্ন, 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির যোগফল হলো 16, 17, 18, 19। দেখো, অ্যাকচুয়ালি আমরা জানি 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি হলো 2, 3, 5, 7, এই 4টি হলো মৌলিক সংখ্যা। 2, 3, 5, 4, 5, 7 এই 4টি হলো মৌলিক সংখ্যা। এদের যোগফল অ্যাকচুয়ালি 17। অপশান নাম্বার কি হয়েছে? অপশান নাম্বার হচ্ছে বি, অপশান বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, 20,10,008কে সংখ্যায় লিখলে হয়, দেখ বলেছে 20,10,008কে সংখ্যায় লিখলে হয়। দেখো, 20,10,008কে সংখ্যায় লিখলে হবে, দেখো 20 লক্ষ, প্রথমে 20 লক্ষ আমরা জানি নিযুত আর লক্ষ এই দুটো মিলে একক সংখ্যা, আর অযুত হাজার মিলে আরেকটি জোড়া সংখ্যা, আর শতক একটি হবে, আর দশক আর একক মিলে একটি সংখ্যা হবে। তাহলে কী হবে? বলেছে 20 লক্ষ, বলছে 20 লক্ষ মানে কি? 20 লক্ষ অর্থাৎ 20 লক্ষ 10,000, 10,008, 2008 অর্থাৎ 008, ঠিক আছে? সংখ্যা লিখলে হবে 20,10,008। তাহলে দেখো 8, দেখো কোনটা হবে? 20,10,008, 20,10,008, এইটা হবে অপশান বি সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, 3 গুণিতক 6/11 সমান কত? 3 গুণিতক 6/11, দেখো
আমরা যেটা পূর্ণ সংখ্যা অ্যাকচুয়ালি এটা লব বাই হর আকারে প্রকাশ করলে কত হবে 3/11 ইন্টু 6/11। আমরা জানি গুণের সময় ভগ্নাংশের গুণের সময় লবে লবে গুণ হবে, হরে গুণ হবে। আর যদিও বা কোণাকোণিও বা উপর নিচে কাটাকাটিগুলোও হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে হবে না, তাই আমরা লবে লবে হরে হরে গুণ করে বসিয়ে দেবো। তাই লবে লবে গুণ করলে 6×3 = 18 হবে, আর 11/11 উত্তর হবে কত 18/11, অর্থাৎ 11/18। চলো এইগুলো 3 নম্বর প্রশ্ন। এরপরে প্রশ্নটি দেখো 4 নম্বর প্রশ্ন, 5.6 কিমি সমান কত মিটার? 5.6 কিমি সমান কত মিটার? অ্যাকচুয়ালি আমরা জানি কিলো হেক্টো ডেকামিটার যদি হিসেব করি কিলো হেক্টো ডেকামিটার, অর্থাৎ বাম থেকে ডানে গেলে অ্যাকচুয়ালি গুণ হয়। কিমি থেকে মিটার যাচ্ছে, কিমি কিলো হেক্টো ডেকামিটার 3 ঘর, অর্থাৎ 1000 দিয়ে গুণ হবে। তাহলে আমরা করতে পারি 5×6 ইন্টু 1000 কত হবে? তাহলে 56 হয়ে যাবে 56, আর শেষে কটা শূন্য? 3টে শূন্য, 1 2 3, অর্থাৎ টোটাল একটার আগে দশমিক বসবে, অর্থাৎ এইখানে শূন্য উঠে যাবে। কত হবে? 5600 উত্তর হবে। কেমন? 5600 সঠিক উত্তর, অর্থাৎ 5600 মিটার। এর পরের প্রশ্ন দেখো, এর পরের প্রশ্ন বলেছে 457 এর 100 এর গুণিতকের নিকটতম পূর্ণ সংখ্যা লেখো। 457 এর 100 এর নিকটতম পূর্ণ সংখ্যা হবে 457। অ্যাকচুয়ালি 100 এর গুণিতক হবে 0, 100, 200, 300, 400 আর 500। এই 400 আর 500-এর মাঝে, 400 আর 500-এর মাঝে হচ্ছে গিয়ে 457। অ্যাকচুয়ালি দেখো 400 আর 500-এর অর্ধেক হচ্ছে গিয়ে 450। 450-এর কোন দিকে থাকছে বেশি সংখ্যা? 7, অর্থাৎ 500-এর কাছাকাছি। এর সঠিক উত্তরটা হবে গিয়ে 100 এর গুণিতকের নিকটতম পূর্ণ সংখ্যা 457 এর 500 উত্তর হবে। কত হবে? 500। পরের প্রশ্ন দেখো, কথায় লেখো এই সংখ্যাটাকে কথায় লিখতে বলা হচ্ছে। কেমন? কত হবে? আমরা একক দশক জানি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। 12,38,765 তোমরা লিখে ফেলবে 12,38,765। এরপরে গণিতে দেখো 0.6 ইন্টু 0.5 সমান কত? 0.6 আমরা দুরকমভাবে করতে পারি। আমরা ভগ্নাংশ আকারে করতে পারি, সাধারণ গুণ আকারেও করতে পারি। সাধারণ গুণটা এই ক্ষেত্রে অতি সহজ হবে। দেখো না, দশমিক, দুটো সংখ্যা দশমিক বাদ দিলে 0.6 আর 0.5 সাধারণভাবে গুণ করে নাও। 6×5 = 30। 30 কতগুলো অঙ্কের আগে দশমিক আছে? দুটো অঙ্ক। মোট দুটি সংখ্যার ডান দিক থেকে দুটি অঙ্কে, প্রথম সংখ্যা আছে একটি অঙ্কের আগে, আর দ্বিতীয় সংখ্যা একটি অঙ্কের আগে। মোট দুটি অঙ্কের আগে দশমিক হবে 1 2, এখানেই দশমিকটা বসবে। আর এখানে সংখ্যা নেই মানে এখানে শূন্য বসে দেবে, অর্থাৎ উত্তরটি হবে কত? 0 হবে 0.30। আর এক্ষেত্রে শূন্যটা নাও দিতে পারো। কেমন? তাহলে শূন্য যদি না দেওয়া হয় তাহলে উত্তরটা কত হবে? 0.3। কেমন? চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলছে সি এর হিন্দু আরবিক সংখ্যা লেখো, অর্থাৎ হিন্দু আরবিক সংখ্যা হচ্ছে রোমান হরফ। তাহলে আমরা সি মানে কি? সেঞ্চুরি, অর্থাৎ 100। x+21 রাশিমালার ধ্রুবক নির্ণয় করো। আমরা জানি x+21 রাশিমালার ধ্রুবক হচ্ছে শুধুমাত্র সংখ্যাকে বলা হচ্ছে ধ্রুব নিপদ। এখানে 21 হবে ধ্রুবপদ, আর এক্সটা হবে চলসংখ্যা। তাহলে হয়ে গেছে এটা আমাদের সঠিক উত্তর। 21টা হবে ধ্রুবপদ। একটি ত্রিভুজের দুটি কোণ 40 ডিগ্রি 35 ডিগ্রি হলে অপর কোণটি হলো কত ডিগ্রি? আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, আর এই দুটি যোগফল কত হবে? 75 ডিগ্রি। তাহলে 180 থেকে তোমরা 75 বাদ দিলে অবশিষ্ট যে সংখ্যাটা হবে সেটা তোমরা এই তৃতীয় কোণের অর্থাৎ অপর কোণের মানটা বেরোবে। তাহলে বলেছে আমাদের প্রশ্নটা দেখে নিই। 40 ডিগ্রি প্লাস 35 ডিগ্রি কত হবে? দুটি ডিগ্রি যোগ করলে কত হবে? আমাদের 75 হয়ে যাবে। 75 ডিগ্রি। আমরা জানি তিনটি কোণের সমষ্টি, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 1 2 3। একটি কোণ 40 ডিগ্রি,
একটি কোণের 35 ডিগ্রি, অপর কোণ কত? আমরা তিনটি কোণের সমষ্টি কত হয়? তাহলে 180 ডিগ্রি। আমি একটি কোণের মান এক্স ধরে নিই, 40 ডিগ্রি প্লাস 35 ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি সমান 180 ডিগ্রি। তাহলে এই দুটো ডিগ্রি মান আছে, যোগ করে ফেলি, কত হবে? 75 ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি সমান 180 ডিগ্রি, বা এক্স ডিগ্রি সমান কত হবে? 180 ডিগ্রি বিযুক্ত 75 ডিগ্রি সমান কত হবে? এক্স ডিগ্রি। অর্থাৎ 3 নম্বর, অর্থাৎ অন্তিম অপর কোণের মানটা আমরা সহজে পেয়ে যাব। 180 থেকে 75 বাদ দিয়ে দাও, 180 থেকে 75 বাদ দিলে 10, থেকে 5 বাদ দিলে 5, আর এখানে আছে 7 থেকে 7 বাদ দিলে 0, অর্থাৎ 105 ডিগ্রি। কত হচ্ছে? 105 ডিগ্রি। 3 নম্বর কোণের মান কত হবে? 105 ডিগ্রি। দেখো পরের প্রশ্নটি আমরা দেখে নিই। পরের প্রশ্ন বলতে আমাদের 5 নম্বর মডেল স্কুল, 5 নম্বর মডেল স্কুলের প্রথম প্রশ্ন দেখো। এই এত বড় একটা সংখ্যা দিয়েছে, এই সংখ্যাটির দুই স্থানীয় মানের পার্থক্য লেখো। সংখ্যাটি কত দেখে নিই। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, অর্থাৎ 38 কোটি 65 লক্ষ 29 হাজার 25। তাহলে দুটো দুইয়ের স্থানীয় মান, এখানে একটা 2 পাচ্ছি, এখানে একটা 2 পাচ্ছি। এই দুইয়ের দুটি স্থানীয় মানের পার্থক্য, এই প্রথম দুইটা স্থানীয় মান কত হবে? 2 0 0 0 0। এবার যে সংখ্যা স্থানীয় মান বলা হচ্ছে তার পরবর্তী যতগুলো অঙ্ক আছে তার পরবর্তী ততগুলো শূন্য বসবে। আর এই দুইয়ের স্থানীয় মান কত হবে? 2, অর্থাৎ 0 20। বাদ দিয়ে দাও, পার্থক্য মানে কি? বাদ দিয়ে দেবে, বড় সংখ্যা ছোটো সংখ্যা বাদ দিয়ে দেবে। 0, এখানে 8 9 0, সরি 9, এখানেও 9, এখানে 1। বোঝা গেছে? 9 9 1, অর্থাৎ কত হলো? একক, দশক, শতক, হাজার, অযুত 19,980। কেমন? এর সঠিক উত্তরটা হবে 19,980। আচ্ছা পরের প্রশ্ন দেখো, দুয়ের দাগের প্রশ্নটা দেখো। 1872-এর কাছাকাছি হাজারের গণিতক কত? 1800 হলে 1900 হবে, 1972 কত কত হবে? দেখো অ্যাকচুয়ালি 1900 সঠিক উত্তর হবে। 1800 হলে কত হবে? 1800-এর কাছাকাছি 1872 হতে পারে না, 1900-এর কাছাকাছি হবে 1872। তাহলে সঠিক উত্তরটি হবে 100 এর গুণিতকের পূর্ণ সংখ্যা হবে 1900। তারপরে প্রশ্ন দেখো, একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের সমষ্টি 3 হলে ভগ্নাংশটি কত? আমরা যে কোনো সংখ্যার আমরা প্রকৃত ভগ্নাংশ জানি, লব ছোট হবে, হর বড় হবে। তাহলে দুটো এমন একটা সংখ্যা ধরো লব আর হর দুটো সমান হবে, যোগফল 3 হবে। তাহলে আমরা যদি 1/2 করি, লব আর হরের যোগফল কত হবে? 3 হবে। তাহলে 1/2টা সঠিক উত্তর। এমন দুটি মৌলিক সংখ্যা লেখো যাদের যোগফল একটি মৌলিক সংখ্যা। এমন দুটি মৌলিক সংখ্যা লেখো যাদের যোগফল একটি মৌলিক সংখ্যা। আমরা সহজেই জানি যে 2 + 3, 2 আর 3 কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা, এদের যোগফল কত হবে? 5 হবে। 5 কিন্তু একটি মৌলিক সংখ্যা, বুঝেছো? তাহলে আমার সঠিক উত্তরটা কী হবে? 2 আর 3। 4 9 1 0 2 7 3 এই অঙ্কগুলি দিয়ে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখো। আমরা সাজিয়ে নিতে পারি, প্রথমে সবথেকে বড় থেকে ছোটোগুলো সাজিয়ে নিতে পারি। কত হবে? 9, বৃহত্তম সংখ্যা জানতে চাইছে, 9 এর পর কত হবে? 7, 7 পর কত হবে? 7 পর 4, 4 পর 3, 3 পর 2, 2 পর 1, 1 পর 0। কতগুলো অঙ্ক দেখানো? 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। বৃহত্তম সংখ্যাটি হলো কি? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত 97,43,210। আর ক্ষুদ্রতম হলে আগে 0 হবে না, ছোট থেকে বড় হয় না। আগে যদি 0 হয় তখন কী হবে? 6 অঙ্কের অঙ্ক হয়ে যাবে। তাহলে এখানে শূন্যের পরবর্তী প্রথম অঙ্কটা, শূন্যের পরবর্তীর বৃহত্তম অঙ্কটা, অর্থাৎ প্রথম বৃহত্তম অঙ্কটা হবে আগে বসবে। অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যা যদি হয় 1 0, তারপরে যেমন আছে তেমন সাজিয়ে দাও, 2 3 4 7 9। এই হলো আমাদের এই 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আর বৃহত্তম সংখ্যা। কেমন? রোমান সংখ্যায় লেখো 89। আমরা 50 জানি কি এল, আর 50 সঙ্গে কত যোগ করলে 80 হবে? 3টি এক্স যোগ করে 30, 5 3 8, 3টি এক্স হলে 30 হয়, 50 30 80 আর 9 IX হলে কী হয়? 9। এটা হচ্ছে আমাদের রোমান সংখ্যা। দেখো 2x + y এই বীজগাণিতিক সংখ্যামালাকে কথায় লিখি। দেখো
কি বলবে এক্সের দ্বিগুণের সঙ্গে, কথাটি হবে প্রশ্নটি একটু আমি লিখে দিচ্ছি অ্যান্সারটি। দেখো এক্সের দ্বিগুণ লিখবে, কথায় লিখবে কি এক্স এর দ্বিগুণ দ্বিগুণ এক্সের দ্বিগুণ দুই দ্বিগুণ অপেক্ষা অপেক্ষা কত হবে ওয়াই বেশি, কেমন হয়ে গেছে? এক্সের দ্বিগুণ অপেক্ষা ওয়াই বেশি। এই প্রশ্নটা ছিল তোমার কত দেখো প্রশ্ন VII, কেমন? এর পরের প্রশ্নটা দেখো, এর পরের প্রশ্ন বলছে 4n সংখ্যক ত্রিভুজের বাহুর সংখ্যা কত? 4n সংখ্যক ত্রিভুজের, 4 সংখ্যক ত্রিভুজের মানে কি 3 গুণ করে দাও, কত হয়ে যাবে? 3 গুণ করলে হবে তিনটি ত্রিভুজের 3টি বাহু, অর্থাৎ 4n এর সঙ্গে 3 গুণ করে দাও, অর্থাৎ 4n × 3 সমান কি 4 × 3 = 12, 12n হয়ে যাবে। প্রদত্ত সংখ্যামালাটিকে কথায় লেখো, অর্থাৎ p এর 1/3 অপেক্ষা 4 কি হবে 4 কম হয়েছে। 9 নম্বর প্রশ্ন গেল। এরপর 10 নম্বর প্রশ্ন দেখো, 4 সেমি 3 সেমি 8 সেমি রেখাংশ দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব হবে কি না, কারণ সহ লেখো। দেখো 4 সেমি 3 সেমি 8 সেমি, প্রশ্নটি হচ্ছে 10 দাগের প্রশ্ন। 3 সেমি বলেছে প্রথমে, 4 সেমি 3 সেমি আর 8 সেমি। আমরা এর একটা সূত্র জানি, কি সূত্র? যে ত্রিভুজের বৃহত্তম বাহু অপেক্ষা ক্ষুদ্রতম বাহুদের যোগফল যদি বৃহত্তম বাহু অপেক্ষা বেশি হয় তবে গিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব হবে। দেখতে পাচ্ছি বৃহত্তম বাহু হচ্ছে 8 4 3, তাহলে এই বৃহত্তম বাহুটা হবে বৃহত্তম 8 সমান কত হবে? এই দুটির যোগফল অপেক্ষা কি হবে? অপেক্ষা বড় হতে হবে। এই দুই যোগফল অপেক্ষা ছোট হবে বৃহত্তম বাহু, অর্থাৎ 4 + 3। দেখি সমান হচ্ছে কিনা, দেখি এর থেকে বেশি হচ্ছে কিনা, দেখি 4 3 7, নিশ্চয়ই হচ্ছে না। তাহলে 8 < 7 কোনো দিন হতে পারে না, সুতরাং এটা আমাদের ত্রিভুজ আঁকা সম্ভব হবে না। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলছে 8 সেমি ব্যাস বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত হবে? আমরা ব্যাসার্ধ জানি ব্যাসের অর্ধেক, অর্থাৎ ব্যাসার্ধ সমান কত হবে? ব্যাস মানে কত হবে 8/2 সমান 4, অর্থাৎ 8 সেমি ব্যাস বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত হবে? 4 সেমি। বৃত্তের ব্যাসার্ধ কত হবে? 4 সেমি। ঠিক আছে, আমাদের এই পর্যন্ত ছিল আজকের। আমি এই ভিডিওতে 3টে স্কুল কমপ্লিট করছি। 1 নম্বরের প্রশ্নগুলো 3টে স্কুল কমপ্লিট করছে। আর আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। আর পরের ভিডিওতে আমি পরবর্তী মডেল স্কুলগুলো আমি সমাধান করব। শুভরাত্রি।